আসসালামু আলাইকুম। আমেরিকা এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিপিডিয়ার মধ্যপ্রাচ্য বিষয়ক লাইভ নিউজ। আজকে 16ই জুলাই সবশেষ আপডেট সংবাদ জানাচ্ছি আজকের লাইভে। গতকাল রাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তার মধ্যে রয়েছে ইরানের কাশেম দ্বীপ, ইরানের বন্দর আব্বাস এবং ইরানের আহবাজ এলাকার একটি হসপিটাল। মার্কিন হামলার পর হসপিটালের 211 জন রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। কিন্তু তার পরপরই শুরু হয় ইরানের পাল্টা হামলা। ইরানের পাল্টা হামলার প্রথম টার্গেট ছিল ইরাকের কুর্দিস্তান এলাকার এরবিল শহর। সেখানে শুধু কুর্দিদের ঘাঁটি নয়, মার্কিন কনসুলেটেও হামলা চালায় ইরানের ড্রোন। অন্যদিকে ইরান তারপর টার্গেট করে বাহরাইন, তারপর টার্গেট করে জর্ডান এবং সবশেষ টার্গেট করে কুয়েত। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় কুয়েতে একটি আমেরিকার সি র্যাম আর্লি ওয়ার্নিং রাডার এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইরান। এই সি র্যাম হলো কাউন্টার রকেট আর্টিলারি এন্ড মর্টার ডিফেন্স, অর্থাৎ নিচ দিয়ে শর্ট রেঞ্জে যেই সব ড্রোন কিংবা মিসাইল আসার চেষ্টা করে সেটাকে ঠেকানোর কাজ আমেরিকান এই এয়ার ডিফেন্সের। আর সেই এয়ার ডিফেন্সকেই খেয়ে দিয়েছে ইরানের ড্রোন। ইরানের শাহেদ 136 ড্রোনগুলো বরাবরই ইন্টারসেপ্ট করতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে প্রচার করা হয়েছে তাদের ড্রোন অ্যাকশনের ভিডিও। আমরা সেই ধরনের কয়েকটি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। প্রিয় দর্শক, গতকাল রাতে ইরানের পাল্টা হামলায় বিপর্যস্ত মার্কিন ঘাঁটিগুলো, বিশেষ করে ইরাকের এরবিলে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। ইরাকের এরবিলে হামলার ঘটনায় অবশ্য ইরাকের প্রধানমন্ত্রী ইরানের তীব্র সমালোচনা করেছেন। সাম্প্রতিক সময়ে ইরাকের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে মার্কিনপন্থী একজনকে প্রধানমন্ত্রী হিসেবে বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে গত সপ্তাহে সফর করে এসেছে ইরাকের প্রধানমন্ত্রী। তারপর আজকে ইরাকের প্রধানমন্ত্রী ইরানকে তীব্র ভাষায় নিন্দা করেছে ইরাকের ভেতরে হামলা করার জন্য। এতদিন ধরে ইরাক ইরানের একজন ঘনিষ্ঠ মিত্র ছিল, কিন্তু নতুন প্রধানমন্ত্রী একটা বার্তা দিচ্ছে ইরাক ইরানের অক্ষ থেকে সরে আবার মার্কিন অক্ষর দিকে চলে যেতে পারে। এদিকে আমাদের কাছে যে সংবাদ আসছে তাতে ইরানের মেজর জেনারেল সাফাবি মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছে। তিনি বলেছেন আমেরিকার জন্য একটা চোরাবালি প্রস্তুত করছে প্রতিরোধক ক্ষোভ। আমেরিকার এখান থেকে বের হওয়ার কোনো উপায় থাকবে না। অন্যদিকে অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা আলী আকবর বেলাইতি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র যেই খেলায় নামছে সেই খেলায় সুবিধা করতে পারবে না। ইরান যে কোনো মূল্যে হরমুজ প্রণালীর উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এদিকে ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার তিনি দাবি করেছেন যে যুদ্ধ এবং কূটনীতিকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। ইরান তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করে তার জাতীয় স্বার্থ উদ্ধার করবে। প্রিয় দর্শক, সংবাদে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের গতকালকের আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা অপারেশন লাইটিং বা বজ্রপাতের 10ম পর্যায়ের ঘোষণা দিয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর আরাস ড্রোনগুলো কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর রাডার সিস্টেম, পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি ট্যাঙ্কারগুলোকে লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করেছে ইরান। এই ঘাঁটির প্রতিরক্ষা ও সুরক্ষার দায়িত্ব ছিল পেট্রিয়ট সিস্টেম এবং এটি MQ-9 সহ বিভিন্ন বিমান এবং ড্রোন পরিবহন করত। এছাড়া হামলার আরেকটি ঢেউয়ে বাহরাইনের শেখ ইসা ঘাঁটির প্রতিরক্ষা সাইটে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর সুপার হক রাডার এবং পেট্রিয়ট স্থাপনা ও সিস্টেম সহ যোগাযোগ রাডার সিস্টেমগুলো ইরানের ড্রোনের টার্গেটে পরিণত হয়েছিল। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে তারা ইরানের একটি
অয়েল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে এবং ইরানের প্রতিরক্ষা স্থাপনাগুলোকে টার্গেট করেছে আমেরিকা। আমেরিকার টার্গেট হলো হরমুজ প্রণালীর আশেপাশে থাকা ইরানের সামরিক স্থাপনাগুলো। ইরান যেন হরমুজ প্রণালীর দিকে কোনো আক্রমণ না চালাতে পারে। কিন্তু এটা কি সফল হওয়ার মতো একটি বিষয়? হরমুজের তীরবর্তী সবগুলো বিমান ঘাঁটি কিংবা ডিফেন্স ঘাঁটিও যদি ধ্বংস করে দেওয়া হয়, ইরানের হাতে যে পরিমাণ শাহেদ 136 ড্রোন রয়েছে, সেই ড্রোনগুলো দিয়ে ইরান সহজেই দূর থেকে হলেও হরমুজে আক্রমণ করার মতো ক্যাপাসিটি রাখে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলার পরও ইরান তাদের মিসাইল সিটিগুলো থেকে মিসাইল নিক্ষেপণ অব্যাহত রেখেছে। জর্ডান সরকার দাবি করেছে তারা ইরান থেকে আসা অন্তত 8টি মিসাইল ইন্টারসেপ্ট করেছে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছে, ইরান শুধু মুসলিম রাষ্ট্রগুলোতে হামলা করছে। জয়া সুলতানা, ইরান কোন মুসলিম রাষ্ট্রের সরকারি স্থাপনায় কিংবা বেসরকারি স্থাপনায় কি হামলা করছে? ইরানের টার্গেট সেই মুসলিম নামধারী রাষ্ট্রগুলো, যেই রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিয়েছে, যেই ঘাঁটিগুলো থেকে ইরানে হামলা করা হচ্ছে। কুয়েত থেকে, বাহরাইন থেকে ইরানে হিমার্স মিসাইল নিক্ষেপ করা হয়েছে। ইরান পাল্টা হামলা চালিয়ে হিমার্স মিসাইলের লঞ্চার প্যাডগুলো ধ্বংস করেছে। এই বিষয়টুকু বোঝার ক্ষমতা কি মানুষের নেই? ইরানের এই যুদ্ধ মুসলিম কোন দেশের বিরুদ্ধে নয়, বরং আরবের যেই মুসলিম রাজা বাদশারা নিজের গদি টিকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিয়েছে এবং যেই ঘাঁটিগুলো থেকে ইরানে হামলা হচ্ছে, ইরান পাল্টা হামলায় সেগুলোকেই টার্গেট করছে। প্রিয় দর্শক, আমেরিকা যখন আহ ইরানে হামলা চালাচ্ছে, সেই সময় বন্ধ নেই ইসরায়েলের হামলা। ইসরায়েল এদিক দিয়ে গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে। গতকাল রাতে গাজায় ইসরায়েলি বিমান হামলার যে চিত্রগুলো আমাদের কাছে এসেছে, সেটা ভয়াবহ। প্রতিনিয়তই যুদ্ধবিরতির লঙ্ঘন চলছে গাজায়, জুলুম নির্যাতন চলছে পশ্চিম তীরেও। তবে এইদিকে একটি আশার আলো সিরিয়া থেকে। সিরিয়া তাদের গোয়েন্দা সংস্থার নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে আব্দুল কাদের নামে একজন চৌকস গোয়েন্দা কর্মকর্তাকে। সিরিয়ার সাবেক গোয়েন্দা প্রধানকে ট্রান্সফার করা হয়েছে বা প্রমোশন দেয়া হয়েছে সিরিয়ার ন্যাশনাল সিকিউরিটি ডিরেক্টর হিসেবে। চলুন দেখে আসি সিরিয়ার নতুন গোয়েন্দা প্রধান আব্দুল কাদের কে। ইসরায়েলের সাথে একটা খেলা বাকি আছে সিরিয়ার। সেই খেলায় সিরিয়া প্রতিনিয়ত নিজেদের শক্তিকে সুসংহত করছে। এখন পর্যন্ত সিরিয়া দামেস্ককে এবং সিরিয়ার শহরগুলোকে সব ধরনের সন্ত্রাসী আক্রমণ থেকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে এবং সিরিয়ার গোয়েন্দা সংস্থা দ্রুত শক্তিশালী হচ্ছে। বিভিন্ন গ্রুপকে উস্কে দিয়ে সিরিয়াতে অস্থিরতা তৈরির যে চেষ্টা ছিল, সেই চেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে সিরিয়ার গোয়েন্দা সংস্থা। আমাদের এক দর্শক বেলুচিস্তান নিয়ে প্রশ্ন করেছেন। আজকে লাইভের শেষ দিকে বেলুচিস্তান নিয়ে একটু কথা বলতে চাই। বেলুচিস্তানের নাকি 85% জায়গা দখল করে নিয়েছে বেলুচিস্তানের গেরিলা বাহিনী। এই ধরনের সংবাদ প্রচার করছে বাংলাদেশের কিছু মিডিয়া। এই মিডিয়াগুলো কারা? এই মিডিয়া সময় টিভি, কালের কণ্ঠ সহ ফেসিবাদের দালাল সেই মিডিয়াগুলো, যারা দিল্লির নিউজগুলোকে হুবহু অনুবাদ করে। আপনি নিউজগুলোর সূত্রের দিকে যদি তাকান, সেখানে বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স এইরকম তথ্যসূত্র পাবেন না। পাবেন এনডিটিভি, মুদির মিডিয়া, যেটাকে ভারতীয়রা তামাশা করে বলে গুদির মিডিয়া। এই গুদির মিডিয়া যখন পাকিস্তান ভারত যুদ্ধ হয়, তখন তারা কত যে গুজব রটিয়েছে, সেগুলো দেখে ভারতের মূর্খ দর্শকরাই শুধুমাত্র আনন্দিত হয়েছে, যারা বিজেপির সাপোর্টার।
এবং ভারতের মিডিয়ার এই ধরনের মিথ্যা সংবাদের কারণে ভারতের নাগরিকদের কাছেই এইসব মিডিয়ার বিশ্বাসযোগ্যতা শূন্যের কোটায়। বেলুচিস্তানের মতো একটা প্রদেশের 85% নাকি দখল করে ফেলেছে বেলুচ লিবারেশন আর্মি, এবং তারা 200 কয়লার খনি দখল করে ফেলেছে, 100 কি খনি দখল করে ফেলেছে। এই ধরনের গাল গল্পগুলো শুধু ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। বেলুচিস্তান বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপগুলোকে সাপোর্ট দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র, এবং এই কাজে তারা ব্যবহার করেছে আফগানিস্তানের ভূমি। শুধু বেলুচিস্তান নয়, খাইবার পাখতুনখোয়া প্রদেশেও বিভিন্ন দেশ থেকে জঙ্গি রিক্রুট করে সেখানে পাঠাচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এই অভিযোগ পাকিস্তানের দীর্ঘদিনের। পাকিস্তানের সেনাবাহিনীও এই জঙ্গিদের বিরুদ্ধে, গেরিলাদের বিরুদ্ধে অ্যাকশন চালাচ্ছে। স্বাভাবিকভাবেই সেখানে মাঝে মাঝেই বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম হয়। তার মানে এই নয় যে বেলুচিস্তানকে গিলে ফেলছে একটা গেরিলা বাহিনী, এত সহজ নয়। এবং বাংলাদেশে ফাতাহ কমব্যাট সিস্টেম নামক একটা বিশেষ রহস্যজনক প্রতিষ্ঠানের নাম আপনারা শুনেছেন, সেখানে 2-4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কি করত? তারা বাংলাদেশ থেকে ছাত্রদেরকে রিক্রুট করে আফগানিস্তান পাঠাতো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তারা টিটিপির জন্য সৈন্য সংগ্রহ করত। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বিষয়টা টের পাওয়ার পরে তাদেরকে গ্রেপ্তার করেছে। এরপর থেকে ভারতের মিডিয়াতে হুক্কা হুয়া শুরু হয়েছে, বাংলাদেশে নাকি জঙ্গিবাদ আসছে। তো সেই জঙ্গিবাদীরা কোথায় সৈন্য পাঠায়? কার বিরুদ্ধে? পাকিস্তানের বিরুদ্ধে। তাহলে তাদেরকে কে মদত দেয়? ভারত। ভারতের মদদে তৈরি হওয়া জঙ্গি গোষ্ঠীকে ভারত বলছে বাংলাদেশে জঙ্গি বেড়ে যাচ্ছে। ভারতীয় মিডিয়ার এই প্রচারণা সম্পর্কে সাবধান থাকতে হবে। প্রিয় দর্শক, বাংলাদেশে কোনো জঙ্গিবাদীর স্থান হবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনী যথেষ্ট। বাংলাদেশের জনগণ সচেতন রয়েছে। যদি বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে, তাহলে সেনাবাহিনী থেকে ডাক আসবে, এবং তখন প্রয়োজন হলে বাংলাদেশের জনগণ যা করা দরকার সেনাবাহিনীর পাশে দাঁড়াবে। কোনো ধরনের জঙ্গিবাদীকে প্রশ্রয় দেওয়া যাবে না, এবং বাংলাদেশ কোনোদিন টিটিপির জন্য রিক্রুট এজেন্সি হবে না। পাকিস্তান, আফগানিস্তান, ভারতের যুদ্ধে বাংলাদেশ তার কোনো সন্তানকে পাঠাবে না। আপনার সন্তানের ব্যাপারে সাবধান থাকুন। যদি কোনো সন্তানকে এইভাবে ট্রেনিং দিয়ে কোথাও পাঠাতে চায়, তার পেছনে রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। পাকিস্তানের, আফগানিস্তানের মানুষের কি অভাব পড়েছে? বাংলাদেশ থেকে নিতে হবে। বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর হাতে টিটিপির হয়ে লড়াই করতে যাওয়ার কারণে। সুতরাং এই জায়গাগুলো থেকে সবাইকে সতর্ক থাকা দরকার। সতর্ক থাকা দরকার বাংলাদেশে থাকা দিল্লির দালাল পত্রিকা, দালাল সাংবাদিকদের ব্যাপারে। কালের কণ্ঠ, প্রথম আলো সহ অনেকগুলো পত্রিকা, এরা দিল্লির সংবাদ বাংলাদেশের জনগণকে খাওয়াতে চায়। দিন বদলেছে, বাংলাদেশের মানুষ নিজেরা এখন সংবাদ যাচাই করতে পারে। অসংখ্য ইন্টারনেট সাইট থেকে দেখতে পারে আসলে কি ঘটছে। আমাদের দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।